শাফিন, মানাম, ফামিন, এই তিনজন আমরা একসাথে ব্যান্ড ফর্ম হয়েছে 79, বাট আমরা পরে আরো 2-1 বছর পর পরে সবাই জয়েন করেছি। একসাথে কাটিয়ে দিয়েছি প্রায় 45 বছরের মতো। তো স্মৃতির তো কোনো শেষ নাই, অনেক স্মৃতি। তবে একটাই কষ্ট, সেটা হচ্ছে যে আমার জীবনে যত সুন্দর সুন্দর বড় বড় গানগুলো সুর করা সবই শাফিনকে ঘিরেই করেছিলাম। আজকে শাফিন নেই, গানগুলো আর হবে না, কে গাবে? উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন থেকেই। তার মাঝে যেহেতু একটু ফ্রিকুয়েন্ট ফ্লাই করছিলেন, বড় বড় ফ্লাইট নিচ্ছিলেন, বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছিলেন, কানাডা যাচ্ছিলেন, তো এইগুলোতে হয়তো একটু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। আর ওখানে প্রোগ্রামে কি হয়েছে না হচ্ছে এটা আমরা জানি না, বিকজ উনি তো আর মাইলস ব্যান্ডে নাই, উনি একাই ওনার ক্যারিয়ার নিয়ে মুভ করছিলেন। তো আমেরিকাতে গিয়েছিলেন কাজের শো করতে, সেখানে কি হয়েছিল সেই ডিটেলটা আমার কাছে নেই, সেটা আমি জানিও না। বাট এইটুকু শুনেছি যে ওখানে যেদিন শো, সেদিন সকালবেলায় ওনার শারীরিক অসুস্থতা হয়ে যায়, উনি হসপিটালে ভর্তি হন, এবং তারপর থেকে তো সবকিছু অন্যরকম ভাবে এগোতে থাকে, এবং পরে তো একদিন পরেই মনে হয় ওনার ইনসিডেন্টটা ঘটে। সুস্থ সবল মানুষ পৃথিবীতে না, এটা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হয়েছে কি, একটা মানুষের অসুস্থতা তো থাকতেই পারে, তাই না? এখন উনি সুস্থ ছিলেন কিনা সেটা তো আমি জানি না। এখন শারীরিকভাবে ভিতরে অসুস্থতা ছিল, অনেক ধরনের বহুবিধ সমস্যা ছিল। এখন উনি কিভাবে নিজের টেক কেয়ার করতেন সেটা উনি ভালো বলতে পারতেন। এখন তো উনি নাই কাছে, আমি তো বলতে পারছি না। এখন উনি গেছেন শো করতে, এখন ওখানে গিয়ে উনি কেন অসুস্থ ফিল করলেন, কি হলো না হলো সেটা তো আমরা পরে জানতেই পারছি। ওনার যেহেতু হার্টে প্রবলেম ছিল, পেসমেকার লাগানো ছিল, যেটা আমরা মাইলস ব্যান্ডের সময় মিলে প্রথমবার যখন কলকাতার শো করতে গেলাম তখন এই ইনসিডেন্টটা ঘটে, তখন ওনাকে ঢাকায় এনে আমরা পেসমেকার লাগানোর ব্যবস্থা করলাম। তার পরবর্তীতে ওনার আবার একটা হার্টের প্রবলেম হলো, তখন 2টা স্টেন লাগানো হলো, এই তো। তার পরবর্তীতে উনি আবার বহুমূত্র মানে বিবিধ অসুখে ইয়ে হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, যেটা আমরা জানতাম না। ওনার যে ডায়াবেটিস, তারপরে আরো কি কি ছিল, এটা আমাদের নলেজে নাই। এখন ওখানে যাওয়ার পর ডক্টররা যখন দেখলো যে উনি বলছিলেন ওনার শরীর খারাপ লাগছে, তখন ওনাকে ডক্টররা চেক করে দেখলেন যে ওনার তো অনেক রকম প্রবলেম। এখন এই প্রবলেম গুলো তো আমরা জানতাম না। ওখানে ডক্টররা তখন বললো যে না, এটাকে তো ট্রিটমেন্ট করাতে হবে। এই তো ট্রিটমেন্টের প্রসিডিওরে পড়লো, তারপরে তো ইনসিডেন্টটা ঘটলো। আমরা তো সবাই একই আছি, যে যার মতো না। ওনার ইচ্ছা উনি নিজে সোলো করবেন, তো উনি বেরিয়ে গেছেন, সোলো করতে বেরিয়ে গেছেন। এখন সোলো করতে গিয়ে উনি কিভাবে কি করেছেন না করেছেন সেটা উনি ভালো জানেন, তাই না? আজকে যদি ব্যান্ডে থাকতেন হয়তো আমরা সবাই মিলে তার যত্নটা নিতাম, বা তাকে হয়তো আমরা জানি না, এটা কপালে যদি যেটা লেখা আছে সেটা তো আমরা খণ্ডাতে পারবো না। ওনার একটা শখ হলো উনি নিজের সোলো ক্যারিয়ার করবেন, সেই ক্যারিয়ার করতে গেলেন। কিন্তু ক্যারিয়ারের সবকিছু তো আমাদেরকে ঘিরেই, উনি যেখানে যাচ্ছিলেন মাইলসের গানই গাচ্ছিলেন কিন্তু, হ্যাঁ। এখন ওনার নিজের ক্যারিয়ার তো শুরু অনেকেই করেছে বাংলাদেশে, কিন্তু তারা তো বেরিয়ে গিয়ে নিজেদের গান করতো, তাই না? তো উনি বেরিয়ে গিয়ে মাইলসের গানই গাইতেন। আমাদের সঙ্গে এটা নিয়ে অনেক ডিসপিউটও ছিল, বাট আমরা কিছু বলতাম না, বিকজ এখন বয়স হয়ে গেছে সবার, আমাদের সবারই বয়স হয়েছে এখন। আমাদেরকে তো একটু বুঝে শুনে চলা উচিত, নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। মানুষের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, আমরা সবাই আপস এন্ড ডাউনস এর ভেতর দিয়ে যাই, ওটাকে আমাদেরকে ফেস করতে হয়। এটাই তো লাইফ, তাই না? এটাই জীবন। তো হয়তো ওনারও ছিল কিছু, জানি না আমি। আমরা তো পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, আমেরিকাতেই গিয়েছি, সেই ভার্জিনিয়াতে যেখানে উনি শো করতে গেছেন সেখানেই আমরা গিয়েছি এর আগে, হ্যাঁ। এবং আমরা ওখানে গিয়েছি, ওখানকার স্পন্সররা আমাদের অনেক আপ্যায়ন করেছে, বাসায় নিয়ে গিয়ে। স্পেশালি একজনের নাম বলতে হয়, পারভিন পাটোয়ারি নামে একজন মহিলা আছেন ওখানে, উনি আবার বেশ সবাইকে বাসায় নিয়ে গিয়ে আপ্যায়ন করান। তো ওনার উনিও ফোন করে অনেক কান্নাকাটি করলেন, বললেন যে আমার সঙ্গে দেখা হলো না, আমাকে বলেছিলেন আমার বাসায় আসবেন খেতে। তা আমাদের একটু খারাপই লাগলো, বিকজ ওনার বাসায় সত্যি আমরা গিয়েও খুব ভাল লাগতো। এখন শাফিন ওখানে আসলে আমাদের সাথে তো যোগাযোগটা একটু কম ছিল রিসেন্ট ডেইজে, কারণ একটা দূরত্ব হয়ে গিয়েছিল। এখন সে পার্সোনাল লাইফে কোথায় কি করতো না করতো, কি করছিল,
সেই সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই। ফুলদমে যখন এঙ্গেজ ছিলাম তখন তো ফুলদমে ছিলাম, বিকজ আমি তার জন্য সুন্দর সুন্দর গান বানাচ্ছি। এই চাঁদতারা, ধিকি ধিকি ফিরে দাও, পিয়াসী মন, জ্বালা জ্বালা, স্বপ্নভঙ্গ, হ্যাঁ, তারপরে ভুলবো না তোমাকে, চাই তোমাকে, কত সুন্দর সুন্দর গান সে গাচ্ছে, আমরা শো করছি, সারা পৃথিবী আমাদের গান নিয়ে তোলপাড়। আমার সেই ফিরিয়ে দাও গানটা বম্বে ফিল্মে কপি হয়ে গেল, আমরা শো করলাম, আমরা গেলাম, আমরা একসাথে মুভ করতাম, সবকিছু তো একসাথে করতাম। আমরা খেলতে জ্যাম করতে করতে গানের সুর করে ফেলছি, হ্যাঁ। তো এগুলো তো আর হবে না। শাফিন ভাই একজন খুব ভালো একজন, নো ডাউট, নিঃসন্দেহে খুব ভালো একজন গায়ক ছিলেন, খুব ভালো একজন বেসিস্ট ছিলেন, হ্যাঁ। গান ছাড়া উনি কিছু বুঝতেন না, গান পাগল একটা মানুষ ছিলেন। এই গান 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 গান, এবং উনি ওনার বাবা মায়ের গান নিয়েও অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।